হোয়াটসঅ্যাপে কাজ করার জন্য আপনাকে আপনার টেলিগ্রামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, আর কন্ট্যাক্ট নাম্বারগুলো ফাইল অনুযায়ী দেওয়া হবে। আর সেই ফাইলগুলো আপনারা আপনার নিজের একটা ফ্রেশ জিমেলে অ্যাড করে নেবেন। তো প্রথমত কাজটা হচ্ছে যে এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এইরকম ফাইলগুলো এরকম, যে এর ভিতরে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে ওইগুলো আপনারা জিমেলে অ্যাড করবেন। আমি সেটা একটু দেখাই দিচ্ছি। প্রথমত আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড হবে, মনে করেন এখানে জাস্ট জয়েন দিলেই আপনারে অ্যাড করে নেবে। জয়েন হয়তো বা রিকোয়েস্ট দিলে 1-2 মিনিটের ভিতরে আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনার গ্রুপটা আপনার, যেমন আমার সামনে আসছে এরকম সামনে আসবে। আমি এটা কালকে কাজ করছিলাম, তো কীভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখাচ্ছি। তার আগে কন্ট্যাক্টগুলো আপনি জিমেলে অ্যাড করে নেবেন। মনে করেন যে প্রথমে মেম্বার কন্ট্যাক্টগুলো অ্যাড করবেন, মার্থা জাস্ট ইম্পোর্ট করবেন যে কোনো একটা নতুন জিমেল, বা যে জিমেলে কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার এর আগে অ্যাড করা হয় না এরকম একটা জিমেলে জাস্ট করে নেবেন। যদি এরকম কোনো জিমেল না থাকে জাস্ট একটা নতুন জিমেল খুলে নেবেন, তারপর ইনপুট করলে আপনার এই কন্ট্যাক্টগুলো আপনার জিমেলে চলে যাবে। একইভাবে অ্যাডমিনের কন্ট্যাক্টগুলোও ইনপুট দিয়ে ওই একই জিমেলে জাস্ট ইনপুট দিবেন, হয়ে গেল। আশা করি আপনারা যেটুকু দেখানো হয়েছে ওইটুকু বুঝতে পারছেন। তারপরে আপনাদের জিমেলে ফাইলগুলো অ্যাড করার পরে আপনাদের গ্রুপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আপনারা গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পরে অ্যাড মেম্বার এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে আপনারা অ্যাড মেম্বার বলতে ফার্স্টে আপনারা অ্যাডমিন অ্যাড করবেন, অ্যাডমিন 1 এটা অ্যাড করবেন। অ্যাড করার পরে তারপরে মেম্বার অ্যাড করতে হবে। বিশেষ করে শোনেন, সবচেয়ে বড় কথা, ভুল করা যাবে না। এখানে ভুল করলে পরে মনে করেন আপনার পেমেন্ট হবে না, ভুল করলে আপনার পেমেন্টও হবে না, প্লাস আমার এই ফাইলটাও নষ্ট। তারপরে যাই হোক সাবধানে কাজ করতে হবে। আর যেখানে বুঝবেন না আমরা তো আসি বোঝা দেওয়ার জন্য। তারপরে এরকম করে একটা মেম্বার অ্যাড করবেন। ওই মেম্বার দেখেন, মেম্বার কিন্তু সব নাম এক রকমের ইস্যু সেখানে আছে 2901 শুরু করে আপনাকে যে কটা মেম্বার অ্যাড করতে বলবে সেই কটা মেম্বারই অ্যাড করবেন শুধু, তার বেশিও না তার কমও না। বুঝতে পারছেন আশা করি। আর যে প্রবলেম হবে সাথে সাথে স্ক্রিনশট মারি কিংবা আমাদের নক দিয়ে বলবেন। তারপরেও আগে কিছু করতে যাবেন না, কারণ একটা ভুলের জন্য একটা ফাইল নষ্ট হয়ে যাবে। তারপরে আপনার যে এইখানে পেন্ডিং রিকোয়েস্ট এইগুলো এটা